এই কত দূর হয়েছিল ইন্ট্রোডাকশন ক্লাস নাকি পড়াতে যাবি 81 পেজ আওয়ার এডুকেশন রিভিউ না আচ্ছা এইবারে এই গল্প করে না মানে শুনতে পারবেন একে শুনছে কবিতাটা সাজাবি তোরা স্ট্যান্ডা অনুসারে মানে কেমন প্রথমে দিবি খাতার মাঝে লিখবি ফার্স্ট স্ট্যান্ডা কবিতার মাঝে প্রথমে খাতার মাঝে হেডিং দে ফার্স্ট স্ট্যান্ডা বলে হেডিং দে ফার্স্ট স্ট্যান্ডা বলে হেডিং দিবি বিষ্ণুদা লেখো ফার্স্ট স্ট্যান্ডা বলে হেডিং দিবি হলো ফার্স্ট স্ট্যান্ডা মানে কত তার নিচে লিখবি লাইন 1-11 তার নিচে ব্র্যাকেট দিয়ে লিখছিস লাইন 1-11 বলে তাহলে 1 থেকে 11 নম্বর লাইন পর্যন্ত কবিতাটার প্রথম স্ট্যান্ডা আছে ক্লিয়ার হলো স্ট্যান্ডা 1 ব্যাপারটা তারপরে নিচে যাবি নিচে লিখবি ফার্স্ট কোয়ার্টেন বলে ফার্স্ট কোয়ার্টেন বলে তার নিচে লিখবি ফার্স্ট কোয়ার্টেন বলে হলো তাহলে স্ট্যান্ডা 1 এর আমরা প্রথমে পড়ছি কোয়ার্টেন নাম্বার 1 তাহলে ফার্স্ট কোয়ার্টেনের নিচে ব্র্যাকেট দিয়ে লিখবি লাইন 1 থেকে লাইন 4 পর্যন্ত ব্যাস এইভাবে সাজা হয়ে গেল তাহলে প্রথমে ফার্স্ট কোয়ার্টেন লিখবি লাইন 1 থেকে 11 তারপর লিখছিস প্রথম ফার্স্ট স্ট্যান্ডা দিয়ে ফার্স্ট কোয়ার্টেন দিয়ে লাইন 1 থেকে 4 হলো এবারে কি করলি আমরা প্রথমে এবারে চারটি লাইন পড়ব চারটি লাইনের পরে যা মিনিং পাবি যা এমসিকিউ পাবি লিখে দিবি তারপর এরকম সেকেন্ড কোয়ার্টেন যাবে দুটো কোয়ার্টেন হলো আর তারপরে যাব আমরা টার্সেটটাকে সেই তিনটে লাইন বুঝে গেল ওইটা কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক তোদের খাতায় নেক্সট তখন চলে যাবি তোরা সেকেন্ড স্টেজে যে সেকেন্ড স্টেজের ওইরকম কি হবে ফার্স্ট কোয়ার্টেন সেকেন্ড কোয়ার্টেন আর একটা টার্সেট এরকম করে টোটাল দেখবি 5টা স্টেজে পড়বে এইভাবে কবিতাটা পুরোটা সাজাবো বুঝে গেল যেহেতু অনেক বড় কবিতা ওই জন্য লাইনগুলো তোরা লেখা করাও না তাহলে 14টা লাইনের কবিতা বলে লাইনগুলো লেখা করাই যাবে বুঝে গেল খাতাতেও আরেকবার করে কিন্তু আমাদের যেহেতু 55টা লাইনের কবিতা এইভাবে সাজান যাবে বুঝে গেল তাহলে আমরা কি শিখছি ফার্স্ট স্ট্যান্ডা পড়ব ফার্স্ট স্ট্যান্ডার কোয়ার্টেন নাম্বার 1 কে পড়ছি কোয়ার্টেন 1 মানে 1 থেকে 4 নম্বর লাইন হলো চারটে লাইন যখন শেষ হবে আবার খাতার মাঝে হেডিং দিয়ে দিবি সেকেন্ড কোয়ার্টেন বলে বুঝে গেল তখন হয়ে যাবে লাইন 5 থেকে 8 তারপর আমরা লিখব রাইমিং টার্সেটটা লাস্ট 3 লাইন তারপর আবার চলে যাবি তখন সেকেন্ড স্ট্যান্ডা এইভাবে কবিতাটাকে সাজান যাবে হয়ে গেল আচ্ছা এবার দেখ লাইন 1 থেকে 4 পর্যন্ত আমরা পড়ছি বইয়ে দেখবি প্রথমে দেখ প্রথম চারটি লাইন যদি আমরা পড়ি কবিতাতে আছে লাইক এ হিউজ পাইথন হয়ে গেল লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড দা রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড deep with scars up to its very summit near the stars a creeper climbs in whose embraces bound এখানে যে শেষ হয়ে যায় চারটি লাইন পড়বো বুঝা গেল এরপরে যেমন ভাবে কবিতাটা দেওয়া আছে ওইভাবে যদি পড়েছিস তাহলে মাথার উপর দিয়ে যাবে সাজায় নিতে হবে নিজেদের মন করে বুঝা গেল ধর লাইনটা যদি শুরু হয় লাইক দিয়ে লেখা আছে লাইক এ হিউজ পাইথন মানে একটা বড় পাইথনের মতো কারণ মতো দিয়ে দেখ কবিতাটা শুরু হয়েছে লাইক দিয়ে তার মানে কারোর সঙ্গে তো আগে তুলনা করছে এবার তুলনাটা যদি ওখানে না করে তাহলে বুঝবি কি করে কার সঙ্গে তুলনা করছে বুঝা গেল এই জন্য আমি কি বললাম লাইনগুলো যেমন ভাবে তিনি লিখেছেন সেইভাবে আমরা পড়িব না বোঝার জন্য নিজেদের মতন করে আমরা সাজাই দেবো বুঝা গেল তাহলে যে যে জায়গাটাকে আগে পড়তে বলবো সেই জায়গাটাকে আগে পড়বি বুঝলো দেখ চারটা লাইন যেমন ভাবে পড়লাম এইভাবে পড়িস না বাড়িতে আগে কোনটাকে পড়বি দেখবি তোরা ফার্স্ট পড়বি 4 নম্বর লাইন থেকে যা সাজাবি কেমন করে দেখ 4 নম্বর লাইন থেকে আগে যাবি হয়ে গেল 4 নম্বর লাইনটাতে কতটুকু অংশটা পড়বি এ ক্রিপার ক্লাইম্বস পাইছি খুঁজি এ ক্রিপার ক্লাইম্বস এইটার মাথাটাই 1 বলে লিখে রাখ বইটাতে এ ক্রিপার ক্লাইম্বস প্লাস ওইটার উপরে একটা 1 লেখ 1 লেখ হলো তাহলে প্রথম চারটা লাইন পড়ার সময় ফার্স্টে আমরা কোনটা পড়লি এ ক্রিপার ক্লাইম্বস বলে হলো সেকেন্ড লাইন দিয়ে কার সাথে জুড়াবি লাইক এ হিউজ পাইথন লাইন নাম্বার 1 এর শুরুটাকে লাইক এ হিউজ পাইথন ওইটার উপরে 2 দে ক্লিয়ার হলো তাহলে এইটুকুটাকে পড়িলি তারপরে 3 বালাকে খুঁজবো তারপরে 4 বালাকে খুঁজবো এরকম 5 6 এইভাবে খুঁজে যাবো ওইভাবে পড়বি হলো তাহলে কবিতা শুরু করছে আমরা কিভাবে না
এ ক্রিপার ক্লাইম্বস হয়ে গেল। এরপরে কবিতাটা যাওয়ার আগে আমরা আগেই জানি যে কবিতাটা একটা কেজুয়ারিনা ট্রিকে নিয়ে বলা আছে, তাই তো? তাহলে একটা কেজুয়ারিনা ট্রি আর এখানে আমাদের বর্ণনা করা আছে, একটা কেজুয়ারিনা ট্রিকে নিয়ে বলা আছে, বুঝা গেল? এরপরে এই কেজুয়ারিনা ট্রিতে কি আছে, লাইন নাম্বার 1 এ আমরা পড়লাম যে একটা এ ক্রিপার ক্লাইম্বস করে বসে আছে, এ ক্রিপার ক্লাইম্বস হয়ে গেল, লাইক এ হিউজ পাইথন, এইভাবে গেছে এ ক্রিপার। তাহলে এই যে অংশটা আমরা এখানে আঁকলাম এটা তাহলে ক্রিপারটা বটে, হ্যালো? ক্রিপার মানে আগের দিন তোদেরকে বললাম ক্রিপার মানে হচ্ছে লতা, ক্রিপার কথাটার মিনিং বটে লতা। তাহলে এ ক্রিপার মানে কি, তাহলে একটা লতা হয়ে গেল, একটা লতা কি করেছো, ক্লাইম্বস করেছে, এ ক্রিপার ক্লাইম্বস। ক্লাইম্বস মানে কি, তাহলে চেপে পড়া, কোনো কিছুর উপর চাপাকে ক্লাইম্ব বলে, তাই তো? তাহলে একটা ক্রিপার ক্লাইম্বস করেছে মানে কি, একটা ক্রিপার চাপিয়েছে, কেমন ভাবে চাপিয়েছে, দেখে লেখা আছে 1 নম্বর লাইন থেকে চলে যায়, লাইক এ হিউজ পাইথন, ওর সঙ্গে আমরা যোগ করছি, তাহলে এ ক্রিপার্স ক্লাইম্বস লাইক এ হিউজ পাইথন হয়েছে। এইবারে দেখ এখানে লাইক শব্দটা ব্যবহার করা হয়েছে, এইবারে এই লাইক শব্দটা ব্যবহার করা হয়েছে মানে তুলনা করা হয়েছে, এই আগে ক্রিপারটাকে তুলনা করা হয়েছে, তাইতো? এই লাইক শব্দটা তার প্রমাণ, কার সাথে তুলনা করা হয়েছে না, একটা হিউজ পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই তো? একটা হিউজ পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে। পাইথনটা কি, এ কাইন্ড অফ স্নেক, এক ধরনের সাপ বটে। তাহলে সেই পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে কাকে, ক্রিপারকে। একটা লাইন ক্লিয়ার হয়েছে? তার মানে কবিতাটা কি দিয়ে শুরু হলো, মানে the poem begins with the description, begins with the image of a casuarina tree, একটা casuarina tree ছবি দিয়ে কবিতাটা শুরু, একটা ছবি দিয়ে শুরু হয়েছে, কাজ ছবি, একটা casuarina tree ছবি, যে গাছটাতে কি আছে, একটা ক্রিপার আছে, ক্রিপারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, একটা পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে। এটুকুটা ক্লিয়ার হয়েছে? যে লেখা যায় আস্তে আস্তে যাচ্ছি, লিখবি the poem, the poem begins, 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 the poem begins with, the poem begins with the image, image, begins with the image of, begins with the image of a, begins with the image of a casuarina tree, begins with the image of a casuarina tree, full stop। যে কবিতাটা আমাদের বিগিনস হয়েছে, the poem begins with কি দিয়ে না, with the image, একটা ছবি দিয়ে, কিসের ছবি, with the image of a casuarina tree, একটা casuarina tree ইমেজ দিয়ে শুরু হয়ে গেছে কবিতাটা, ফুল স্টপ দিন। ফুল স্টপ দেওয়ার পরে লিখবি in this tree, ফুল স্টপ দেওয়ার পরে in this tree, এই গাছটাতে in this tree কমা দিবি, in this tree দিয়ে কমা দিবি, কমা দিয়ে লিখবি a creeper, in this tree, comma, a creeper climbs, climbs, a creeper climbs, hello, climbs up, a creeper climbs up like a, climbs up like a python, climbs up like a python, full stop দিবি, python, এখানে ক্লিয়ার হলো হয়েছে? এইবারে লাইক এ পাইথন, তার মানে কি, এই লাইক শব্দটা তোকে তুলনা করছে কি, একটা কম্পারিজন এখানে নিয়ে আসছে, লাইক শব্দটা প্রমাণ করছে এর কম্পেয়ার আছে। এই লাইক শব্দটা কিসের প্রমাণ, এই লাইক শব্দটা প্রমাণ করছে কম্পেয়ারের, কিসের সাথে কম্পেয়ার না, একদিকে যদি ক্রিপার থাকে তাহলে একদিকে পাইথন আছে, তাই তো? তাহলে কোন জিনিসের যখন তুলনা হয় আবার লাইক শব্দটা ব্যবহার করে, তখন এখানে কি অলংকার থাকে, সিমিলি। তাহলে বইয়ের সামনে ওই বইটাতে যাবি আর লাইক বলে যে ওয়ার্ডটা আছে ওর উপরটাতে সিমিলি বলে লিখে রাখ, এমসিকিউ কোশ্চেন, SIMILE, ওই লাইক শব্দটার উপরটাতে লিখে দিবি SIMILE, সিমিলি। বুঝা গেল? কারণ অলংকার বিশেষে তোদের কিন্তু কোশ্চেন আসছে, সিলেবাসটা হয়েছে যেমন অনার্স লেভেলের, কোশ্চেনও আসছে অনার্স লেভেলের। এই বছর 12 এও সেম কোশ্চেন আসছে, তো 12 এও সেম কোশ্চেন আসছে, এরকম কবিতা থেকে লাইন তুলছে আর লাইন তুলে বলে দিচ্ছে এই লাইনটাতে কি অলংকার ব্যবহার করা আছে, বুঝা গেল?
তাহলে ধর থেকে এই কবিতাটা থেকে তোকে এই লাইনটা তুলে দিল, ফার্স্ট লাইনটা তুলে দিয়েছে পরীক্ষায়, আর তুই বলে দিবে যে এই লাইনটা কি অলংকার ব্যবহার করা আছে, তখন সিমিলিতে দাগ দেবি। কেন সিমিলি? কারণ এখানে তুলনা আছে ক্রিপারের সাথে পাইথনের, তুলনা বুঝাইলেই সিমিলি হয়। তুলনার সময় যদি সেখানে লাইক, অ্যাজ এই ধরনের ব্যবহার থাকে। ক্লিয়ার হয়েছে? এবার তুই দেখ এখানে আরেকটা অলংকার আছে, এটাও তোরা লিখে রাখবি সিমিলির পাঁচটায়, বলা যেতেই পারে, কারণ দেখবি সিমিলি অপশনটা দিলই নাই, ওই অপশনটা দিয়ে দিবে। এখানে কি হয়েছে দেখবি, এখানে আরেকটা অলংকার আছে, দেখ দেখ একটা বস্তুবাচক জিনিসকে খালি একটা বস্তুবাচক জিনিসকে তুলনা করতে গিয়ে একটা জীব জাতীয় জিনিসকে নিয়ে এসেছে। পার্সোনিফিকেশন লয়, তোরা যেটা ভাবছিস ওটা লয়। হ্যাঁ, কোনো বস্তুবাচক জিনিসকে তুলনাই হচ্ছে, তুলনা করার সময় একটা ইমেজ আনছে, কিসের ইমেজ? একটা জন্তুর আনছে, একটা অ্যানিমেলের আনছে, কোনো একটা জীবের নিয়ে আসছে। বুঝে গেল? তখন ওয়াকে বলে লিখে রাখ, ওই সিমিলির পাঁচটা স্ল্যাশ দিয়ে লিখে রাখবি, লাইক ও আর, লিখে রাখ ও আর, সরি ও আর বলছে জেড, না না ও আর বলছে, মানে জুমরফিজম বলে, জেড ডবল ও আরটা কাট, জেড ডবল ও এম ও আর পি এইচ আই এস এম। যদি না দেখতে পাচ্ছি দূর থেকে আবার বানানটা বলছি, জেড ডবল ও এম ও আর পি এইচ আই এস এম, জুমরফিজম। এটা একটা অলংকারের নাম। যখন কোনো বস্তুকে একটা ইমেজ দেওয়া হয় কোন একটা অ্যানিমেলের, তাহলে জুমরফিজম বলে, এটা একটা অলংকারের নাম। বুঝে গেল? আমার মাথাটা চলে এসেছিল উরমরফিজম, ওইখানে জুমরফিজম, জেড ডবল ও, হ্যাঁ, এম ও আর পি এইচ আই এস এম, জুমরফিজম, এটা লিখে রাখবি। বুঝে গেল? এইবার তোকে কোথাও এমসিকিউ কোশ্চেন এটা বুঝাবে না কাকে বলে, পড়িবে না, কিন্তু তুই এইবারও দেখ জুমরফিজম লিখে রাখলি মানে এটা লয় যে 3 মাস পরে তোর এই নামটা মনে রাখবি, জুমরফিজমটা ভুলে যাবি। সিমিলিটা যদি মনেও থাকে, জুমরফিজমটা নাই মনে রাখবি। বুঝে গেল? কিন্তু মনেটা পড়িবে কি করে? অপশনটা দেখে হইলেও তোর মনে পড়বে যে আচ্ছা 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 এই ধরনের কিছু একটা আমি শুনেছি, মানে আনাড়ি যেন না লাগে পরীক্ষার হলটায়। জিনিসটা বুঝতে পারলি? আমি বলছি সিমিলির অপশনটা তো নাই দিলে, এটা তোকে অপশনে দিয়েছি, আর এটা তুই ভুলিয়েছি, কিন্তু দেখবি অপশন দেখে হইলেও তোর মনে পড়ে যাবে যে আচ্ছা এই কারণটা কোথাও হলেও শুনেছি। জুমরফিজম জিনিসটা কি বলে? একটা তুলনা টানার সময় যদি বস্তুকে একটা অ্যানিমেলের ইমেজ দেওয়া হয়, তখন সেটাকে জুমরফিজম বলা হয়। তাহলে একটা লাইন পড়েছি এখনো পর্যন্ত, যেখানে ক্রিপারকে তুলনা করা হয়েছে, ক্রিপার হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ এ হিউজ পাইথন। আমরা সেই তুলনাটা আনতে গিয়ে বললাম এখানে দু ধরনের অলংকার আছে, একটা সিমিলি বললাম আর একটা জুমরফিজম বলে রাখলাম। তাহলে একটা লাইন ক্লিয়ার হয়ে, মানে 1 আর 2 তো গেছে, এবার 3 কে করছি। দেখ তাহলে সেই ক্রিপার কি করেছে, চেপে গেছে গাছের উপরে পাইথনের মতো, এবং চাপার সময় ওর অঙ্গভঙ্গিটা কেমন, ওর পাশেরটাকেই পড়, 1 নম্বর লাইনের শেষ দিকটা, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, এই জায়গাটা। তাহলে ইয়ার উপরে লিখে রাখ 3 বলে, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, এর উপরটাই লিখে রাখবি 3, এর উপরটাই লিখে রাখবি 3, উইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড। তাহলে ভার্বটা কি বলে? তাহলে ভার্বটা বলে উইন্ডিং রাউন্ড। হ্যাঁ রে, ভার্বটা কি হবে? ভার্বটা বলে তোর উইন্ডিং রাউন্ড, এটা হলো ভার্ব। হ্যালো, উইন্ডিং রাউন্ড মানে হচ্ছে ভার্বটা, এটার মানে লিখবি, এটার মানে হচ্ছে ঘুরে ঘুরে যাওয়া। উইন্ডিং রাউন্ড কথাটা আমি মানেই বটে বাংলায় ঘুরে ঘুরে যাওয়া, ঘুরে ঘুরে যাওয়াকে উইন্ডিং রাউন্ড বলে। উইন্ডিং রাউন্ড কথাটার মিনিংটাই বটে ঘুরে ঘুরে যাওয়া, মানে স্পিনিং, স্পিনিং রাউন্ড, রাউন্ড রাউন্ড দিয়ে 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 উঠতে থাকছে। বুঝা গেল? তাহলে কে উঠেছে? সেই ক্রিপারটা উঠেছে। সেই ক্রিপারটা কেমন করে উঠেছে? দেখ উইন্ডিং রাউন্ড রাউন্ড করে 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 গাছটাকে ভেদ করে করে কিন্তু উপরে গেছে। বুঝা গেল? উইন্ডিং রাউন্ড